জেনে রাখা ভালো যে আগামী 10ই এপ্রিল সম্ভবত নির্বাচন শুরু হচ্ছে। সেখানে দু একদিন হেরফের হতে পারে। আমরা যেটুকু খবর পেয়েছি 10ই এপ্রিল থেকে 15ই মে এই সময়সীমার মধ্যে মোট 8 পর্বে আমাদের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে দু একদিন তারিখের হেরফের হতে পারে এবং মনে রাখবেন যে 8টি পর্বে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রত্যেক পর্বেই কিন্তু পশ্চিমবঙ্গের 3টে অথবা 4টে অথবা 5টা বা ততোধিক লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। 10ই এপ্রিল থেকে লোকসভা ভোট শুরুর সম্ভাবনা, এই ভবিষ্যৎবাণী বীরভূমের বিজেপি নেতার। 15ই মে পর্যন্ত 8 দফায় হবে লোকসভা ভোট, প্রত্যেক দফায় ভোট হবে বাংলায়। চাঞ্চল্যকর দাবি বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার ইনচার্জ সুজিত দাসের। জেনে রাখা ভালো যে আগামী 10ই এপ্রিল সম্ভবত নির্বাচন শুরু হচ্ছে। সেখানে দু একদিন হেরফের হতে পারে। আমরা যেটুকু খবর পেয়েছি 10ই এপ্রিল থেকে 15ই মে এই সময়সীমার মধ্যে মোট 8 পর্বে আমাদের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে দু একদিন তারিখের হেরফের হতে পারে এবং মনে রাখবেন যে 8টি পর্বে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রত্যেক পর্বেই কিন্তু পশ্চিমবঙ্গের 3টে অথবা 4টে অথবা 5টা বা ততোধিক লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। দেখুন, এটা তো আমরা জানি, বিগত দিনেও দেখা গেছে যে কখন কোথায় ইডি এবং তাদের যে এজেন্সিগুলো আছে সিবিআই, তাদের যে কবে কখন রেড হবে সেটাও যেমন তারা আগে থেকে জানেন এবং আগে থেকে প্রচার করেন, ঠিক তেমনি নির্বাচন কমিশনও সেই একই দিকে হাঁটছে। নির্বাচন কমিশনের কোনো ঘোষিত দিন কোনো ঘোষণা হওয়ার আগেই তারা দেখছি বিজেপির নেতৃত্বদের পার্টি মিটিংয়ে কত দফায় নির্বাচন হবে, কবে কবে নির্বাচন হবে এসব বলে বেড়াচ্ছেন। কাজে পুরো নির্বাচন কমিশনের ব্যাপারটাকে একটা হাস্যস্কর পর্যায়ে নিয়ে গেছে বিজেপি। 10ই এপ্রিল থেকে লোকসভা ভোট শুরুর সম্ভাবনা। 15ই মে পর্যন্ত 8 দফায় ভোট হবে এবং প্রত্যেক দফায় ভোট হবে বাংলায়। এই ভবিষ্যৎবাণী করেছেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার ইনচার্জ সুজিত দাস, যার দাবিকে মান্যতা দিচ্ছে না রাজ্য বিজেপি। রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য কি বলছেন শোনাবো। কে কি বলছে দেখুন, এত বড় দেশ, 140 কোটি মানুষ বসবাস করে, সেখানে পৃথিবীর বৃহত্তম দল মোদি জোয়ারে কত মানুষ দলের মধ্যে চলে এসেছেন, এগুলো কে কোথায় বলে দেবে? সেটা কি পার্টি এন্ডোর্স করবে? রাজ্য বিজেপি কর্মীদের উপর হামলা হলে তৃণমূল নেতাদের বাড়িতেই সিবিআই যাবে। মুর্শিদাবাদের সভা থেকে হুঙ্কার বিজেপি নেতা রাহুল সিনহার। ভোটের ফল বেরোনোর পর যারা বিজেপি কর্মীদের উপর হামলা চালিয়েছিল তারা আজ এলাকা ছাড়া। সিবিআই এর তারায় সেই তৃণমূল নেতারা আজ বাড়ি ছাড়া। মন্তব্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহার। বিজেপির কার্যকর্তাদের ভয় দেখিয়ে তাদের মারধর করে ঘর বাড়ি ভাঙচুর করে ভারতীয় জনতা পার্টির মুখ আটকাবার চেষ্টা করছে। কান খুলে শুনে রাখুন, এই মঞ্চ থেকে পরিষ্কার ঘোষণা করছি, তৃণমূলের নেতারা শুনে রাখুন, বিজেপি কার্যকর্তাদের উপর হামলা চালালে বাড়িতে সিবিআই যাবে, এটা পরিষ্কার করে বলে দিচ্ছি। কারণ 2 তারিখের রেজাল্ট ডিক্লেয়ারের পর যারা বিজেপি কার্যকর্তাদের উপর হামলা চালিয়েছিলেন, আজকে সে সমস্ত তৃণমূলের নেতারা এখন আর বাড়িতে থাকতে পারছে না। সিবিআই ধাক্কায়, সিবিআই তাড়ায় এলাকা ছাড়া হয়ে গিয়েছে।